হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামারা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছিলাম আমরা সবাই মিলে একটু মেলাতে ঘুরতে। এসেই প্রথমে আমি একটা গলার হার পছন্দ করে নিচ্ছিলাম, কারণ আমি বাড়ি থেকে একটাও হার পরে আসিনি, তাই কিনে নিচ্ছিলাম। তারপর ছোট কার রাইডে উঠে পড়লো কার রাইড চড়ার জন্যে। ও তো খুব খুশি কার রাইডে উঠে। ওর মুখে এক্সপ্রেশনগুলো দেখো কত সুন্দর লাগছে, আর ও খুব খুশি, খুব হাসছিল। এখানে আমি বাইক রাইডের টিকিট কেটে নিচ্ছিলাম, কারণ মাম্মাম বাইক রাইড চড়বে বলছিল। এখানে মাম্মাম খুব হ্যাপি বাইক রাইডে উঠে। ওকে প্রত্যেকটা মেলাতে গিয়ে কোনো না কোনো রাইড চড়াতেই হয়। খাওয়ার না খাওয়ালে চলবে, কিন্তু রাইড চড়াতে হবে। মাম্মাম ওদিকে বাইক রাইড চড়ছে, আর আমি আর ছোট এখানে দাঁড়িয়ে বাবলসগুলো ফাটাচ্ছিলাম। তারপর চলে এসেছিলাম এই খেলনা দোকানটায়, কারণ মামামের পছন্দ হয়েছে একটা ওয়াটার ফিল্টার, আর পছন্দ হয়েছে যখন ওর পাপা তো কিনেই দেবে, তাই চলে এসেছিলাম কিনতে। আর আমার ছোট মেয়ে পুরো দোকানের জিনিসপত্র ধরে টানাটানি করছে, যেন ওর পুরো দোকানটাই চাই। এরপর মাম্মাম আবার উঠে পড়লো মিকি মাউস রাইডে। ও ফার্স্ট টাইম মিকি মাউস রাইডে উঠলো। এর আগে একবার উঠেছিল, কিন্তু ভয় নেমে পড়েছে, কারণ বাচ্চারা এত লাফালাফি করে ও ব্যালেন্স করতে পারতো না, কিন্তু এবারে দেখছি ও ব্যালেন্স করে উঠতে পারছে। দাঁড়িয়ে থাকতে থাকতে ছোটও খুব জেদ করছে মিকি মাউসে ওঠার জন্য, তাই ওকেও একটু মিকি মাউসে তুলে দিলাম। তারপর দুই বোন মিলে মিকি মাউসে খুব খেলা করলো, আর মাম্মাম তো অনেকক্ষণ ধরে মিকি মাউস চড়ছে, বলছে আমি মিকি মাউস থেকে নামবই না। তারপর অনেক ঘোরাঘুরির পর আমার খুব খিদে পেয়ে গেছিল, তাই চলে আসলাম একটু ফুচকা খেতে। আর মাম্মাম কিন্তু ফুচকা খেতে খুব পছন্দ করে। ও ফুচকার আলু খায় না, খালি জল দিয়েই ফুচকা খায়। ফুচকা খেয়ে জামাতে জল ফেলে জামাটা ভিজিয়ে দিয়েছিল, আমার বাড়ি কাছেই ছিল, তাই বাড়ি থেকে ড্রেসটা চেঞ্জ করে আমরা আবার মেলাতে চলে গেছিলাম। এবারও উঠে পড়লো ট্রেন রাইডে। ছোট্ট ট্রেনটায় বসে কত সুন্দর লাগছে ওকে। আর আমিও এদিকে উঠে পড়েছিলাম ট্রেন রাইডে। আমি মেলাতে গেলে খালি এই ট্রেনটাই চড়ি, আর কোনো রাইড চড়তে আমার খুব ভয় লাগে। তারপর চলে এসেছি একটু কেনাকাটা করতে। মেলাতে আসবো, আর কিছু না কিনলে হয়, তাই আমি একটা হার বেছে নিচ্ছিলাম কোনটা কিনবো, গোল্ডেনটা না হোয়াইটটা। আমার হোয়াইটটাই বেশি ভালো লেগেছে, তাই হোয়াইটটাই নিয়ে নিয়েছিলাম। এরপর আবার খেতে চলে এসেছিলাম, একটু ঘুগনি খেয়ে নিচ্ছিলাম। আর মেলাতে আসলে আমার ঘুগনি, ফুচকা এইসব জিনিসই খেতে ভালো লাগে। ঘুগনি খাওয়া শেষ করে আর একটা অন্য দোকানে চলে আসলাম। এখান থেকে একটা আয়না আর একটা মাম্মামের হাতের ব্রেসলেট কিনলাম। তারপর মাম্মামকে এই বন্দুকটা কিনে দিল ওর পাপা। দেখো বন্দুকটা কেমন হয়েছে দেখতে। তারপর আমি একটা ছোট্ট ঘোড়া নিচ্ছিলাম, মিউজিক্যাল ঘোড়া, ছোট্ট মেয়ের জন্যে। আর এখানে একটু বার্গেনিং করে নিচ্ছিলাম, বাঙালি মানেই তো বার্গেনিং করে সবকিছু কেনা, তাই না? ওই দাদাটা খেলনাটার কিছুতেই দাম কমাতে চাইছে না, আর আমরা তো ছাড়বো না, নিয়েই ছাড়বো, তাই জন্যে অনেক চেষ্টা করলাম দাম কমানোর জন্য। লাস্টে এত রিকোয়েস্ট করার পর উনি দাম কমানোর জন্যে রাজি হয়ে গেল। মেলাতে গিয়ে কে কে এইভাবে বার্গেনিং করে জিনিসপত্র কেনো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দেখতে পাও। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।